এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী যারা আছে তোমাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমরা পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 11 থেকে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ সার্কিট সমাধান করব। এই সার্কিট থেকে আমরা তুল্য রোধ বের করা শিখব, কিভাবে এই সার্কিট গুলো সমাধান করতে হয়। তোমরা যদি এগুলো কয়েকটা ক্লাস দেখো আর হচ্ছে যে কি বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে তুল্য রোধ যে সার্কিট গুলো আছে এগুলো সলভ করা বেশি কঠিন না। আমাদের আজকের প্রশ্নটার যে সলিউশনটা সেটা আমরা একটু দেখি। তো আমাদেরকে মোট 6টা রোধ দেওয়া আছে এখানে। তো 6টা রোধের মধ্যে আমাদেরকে বলছে কি এই বর্তনীর তুল্য রোধ বের করতে বলছে। আচ্ছা, আমরা এটা একটু দেখি। এখানে এভাবে করে কারেন্ট সাপ্লাই হচ্ছিল। এখানে একটা দুইটা পথ সৃষ্টি হয়েছে, এখানে এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, ঠিক আছে। এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা গেছে। এরপরে আর3 পরে হচ্ছে আর4। এখন আর3 আর আর4 কিন্তু তারা একটা সেম একটা পজিশনে আছে, তো তাদের মধ্যে বিদ্যুতের প্রবাহের কোনো বাধা নাই। তো না থাকলে তারা হচ্ছে কিসে আছে, এই দুটোটা হচ্ছে তোমার সিরিজে আছে, এস এস দিলাম। এরপরে এখান দিয়ে আর5 এবং আর6 হচ্ছে তারা প্যারালালি আছে। এখন আমি যখন এই দুটোটাকে সিরিজ এর তুল্য বের করব, তখন এই তিনটা তখন কি হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে। তখন আমি তাদেরকে একসাথে সমান্তরালে বের করতে পারবো। তো সমাধান শুরু করছি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে সলিউশনের ক্ষেত্রে এখানে কি কি মান দেওয়া আছে এগুলো একটু লিখতে হবে, যে আর1 আর2 এগুলো একটু এখানে নোট করে দিতে হবে। যে যে সলিউশন শুরু করছি, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আচ্ছা, এখানে আর1 এর মান হচ্ছে 6 ওহম। আর টু সমান হচ্ছে যে 5 ওহম। আর3 আর3 সমান 4 ওহম। আর4 6 ওহম। আর5 হচ্ছে 20 ওহম। এরপরে আর6 তাও 20 ওহম। এখন আমাদের যে কোশ্চেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আর3 এবং হচ্ছে আর6 এই দুটোটা, এটা আর হচ্ছে যে এই দুটোটা যে শ্রেণীতে আছে। তাহলে আমি যদি শ্রেণীতে তাদেরকে করি, তাহলে লিখো যে এখানে আর3 এবং আর4 শ্রেণীতে সংযুক্ত, তাহলে তাদের মধ্যে তুল্য রোধ আরএস আরএস সমান সমান, তাহলে দুটোটা যোগফল হবে 4 আর একটা হচ্ছে কত 6, তাহলে 6 সমান সমান হচ্ছে 10 ওহম। ঠিক আছে, এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে আর3 আর আর5 ছিল, এখানে কিন্তু আর এখন ওইটা নাই। এখন দুটোটা মিলে একসাথে এখানে কত হয়ে গেছে, তারা দুটোটা একসাথে হয়ে গেছে। এখানে একসাথে হয়ে তারা এখন 10 ওহম হয়ে গেছে। এখন আমাদের যে 10 ওহম এস সমান 10 ওহম হয়েছে, এই 10 ওহম তারপর 20 ওহম, এরপরে এখানে যে 20 ওহম, এগুলো সবগুলো এখন প্যারালালি আছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে তাহলে আর এস, তারপর হচ্ছে যে আর5 এবং আর6 ও আর6 সমান্তরালে সংযুক্ত, এদের তুল্য রোধ। এদের তুল্য রোধ হচ্ছে এখন, তাহলে আমি 1/RP সমান, তাহলে মান বসাও 1/10 প্লাস 1/20, 1/20 প্লাস হচ্ছে 1/20। এখন এই তিনটার হচ্ছে লসাগু করো। লসাগু করলে অর্থাৎ এটাকে তুমি এভাবে সলভ করতে পারো যে আর পি সমান, অর্থাৎ তুমি ব্যস্তকরণ করলে এখানে আরপি হচ্ছে, আর এখানে হবে এরকম 1/10, তারপর হচ্ছে যে প্লাস 1/20 প্লাস 1/20 ইনভার্স 1, এভাবে সলভ করা যায়। এটাকে ক্যালকুলেটরে একসাথে করে ফেললে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 5 ওহম।
তাহলে আমাদের এই যে তিনোটা যে রোধ ছিল, এই যে এই তিনোটা, এখন এই তিনোটা থেকে আমরা সমাধান করে এখন পাইছি হচ্ছে জাস্ট 5 ওহম। তাহলে এখন আমাদের আর অবশিষ্ট রয়েছে R1 R2, আর এদিকে ঝামেলাগুলো সলভ করে আমরা পাইছি হচ্ছে যে 5 ওহম। তাহলে এখন আমরা লিখতে পারি যে R1 R2 এবং R3। তাহলে এখন আর ওহম, R1 R2 এবং RS শ্রেণীতে সংযুক্ত। শ্রেণীতে, আমার শ্রেণী বানানটা ভুল হচ্ছে, এটা রস্বই হবে। তুল্য রোধ, তুল্য রোধ আর এস সমান সমান এগুলো আর এস প্রাইম দাও এখন। তাহলে R1 যোগ R2 যোগ হচ্ছে কি আর এস, সবগুলো যোগ করো, মান হচ্ছে 6 যোগ 5 যোগ 5 সমান সমান হচ্ছে 16 ওহম। দ্যাট ইজ আওয়ার ফাইনাল আনসার। আমাদেরকে বলছিল বর্তনীর তুল্য রোধ বের করতে, আমরা বর্তনীর তুল্য রোধটা বের করছি। ঠিক আছে, শেষ। তো সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাইও। আমরা এই ম্যাথের আরেকটা আছে, এটার ঘ নাম্বার, এটার পরবর্তী ভিডিওতে আমরা ওটা সলভ করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এখানেই রাখছি।